সাকিব ভাই এর থেকে বেশি করেছে, এত দুর্দান্ত অভিনয়, এত রায়হান রাফি যেন গিরগিটির মতো রং পাল্টান, যখন যাকে প্রয়োজন তাকে প্রশংসায় ভাসান আর অন্যদের করেন সমালোচনা, আবার প্রয়োজনে অন্যদের করেন ভূয়সী প্রশংসা। যাকে আগে করেছিলেন প্রশংসা তাকে দিচ্ছেন দুইও। রায়হান রাফি গত বছর সুড়ঙ্গ সিনেমা মুক্তির পর আফরান নিশোকে সাথে নিয়ে শাকিব খান এবং শাকিব ভক্তদের নিয়ে অনেক কটাক্ষ করে কথা বলেন। এখন সেই রাফি শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ, তাকে নিয়ে গর্ব করেন। তুফান সিনেমার পর তার সুর কেটে গেছে, যখন যেখানে যেমন দরকার তখন তেমন রূপ ধারণ করছেন রাফি, যেন সুন্দর চেহারার কোনো গিরগিটি। তুফান সিনেমা দিয়ে রায়হান রাফি এখন আলোচনায়। ঢালিউড কিং শাকিব খানকে তুফানে ভিন্ন চরিত্রে উপস্থাপন ও শাকিবের লুক, ডায়লগ ডেলিভারি সবকিছু নিয়ে দর্শক মহলে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করেছেন। যদিও গল্প নেই এবং এনিমেল সালার ও কেজিএফ এর নকলের অভিযোগ এখনও রয়েছে কপিবাজ খ্যাত এই পরিচালকের বিরুদ্ধে। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। তবে কাটা গায়ের ঘা তো আর শুকাবার নয়। নিজ প্রয়োজনে কারো ঘাড়ে ধরে পরে তার পায়ে ধরা একমাত্র রাফির পক্ষেই সম্ভব। গত বছর আফরান নিশোকে নিয়ে রায়হান রাফির নির্মিত সুড়ঙ্গ সিনেমার সাথে শাকিব খানের প্রিয়তমার প্রতিযোগিতার চেষ্টা করেছিল। সে সময় আফরান নিশো শাকিব খানকে খোঁচা মেরে সোকল হিরো বলে গোপনে বিয়ে করে বউ বাচ্চা লুকানো নিয়ে অনেক কথা বলেছেন। আমি তো সোকল ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না। আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না, বা এই ধরনের ফিলোসফি ছিল অনেক আগে, যে তোমরা যারা হিরো তারা বের হয়েও না, জনগণের সাথে ইন্টারাকশন করো না, তোমরা অনেক বেশি এক্সক্লুসিভ থাকো, এটা একটা ধরন। এ সময় নিশোর পক্ষ নিয়েছিলেন রায়হান রাফি, বলেছিলেন শাকিব খানের চেয়ার শেষ, শাকিবের একক রাজত্ব ভেঙে দিতে হবে বলেও সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন এই তরুণ নির্মাতা। বলেছিলেন, আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না, এটা ইন্ডাস্ট্রির নিয়ম, এই নিয়মটা ভেঙে দিতে হবে। চলতি বছরের কোরবানি ঈদে শাকিব অভিনীত তুফান সিনেমা মুক্তি পাওয়ার পর সুপারস্টারের প্রতি রাফির করা যে মন্তব্য আর সুর ছিল, সে সবই যেন এখন মূর্ছা গেছে। তাকেই এখন শাকিবের সুনাম করতে দেখা যাচ্ছে। শাকিব খানকে দেশের সম্পদ বলছেন তিনি। শাকিব খান তুফান 1-এ যা করে দেখিয়েছে, আরো ভয়ঙ্কর জিনিস তুফান 2-তে করবে। আমি খুবই খুশি এবং আমি খুবই উৎফুল্ল। আমি যা চেয়েছিলাম সাকিব ভাই এর থেকে বেশি করেছে, এত দুর্দান্ত অভিনয়, এত দুর্দান্ত ক্যারেক্টারাইজেশন এবং নিজেকে মানে এইভাবে প্রেজেন্ট করা, আমি আসলে মুগ্ধ। এমনকি শাকিব খানকে নিয়ে তুফানের পার্ট 2 করারও ঘোষণা দিয়েছেন রাফি। তুফান 2 বানাবো বলেই তুফান, আমরা তো ঘোষণা দিয়েই দিছি তুফান 2 লোডিং, সিনেমার শেষে লোডিং মানে তো তুফান 2 রেডি হচ্ছে। রাফি কি তাহলে গিরগিটি, নাকি সিনেমার বিজনেস করতেই এই তেচারিতা তার? ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।